ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাশ্মীরা ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। তো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম এই সবজি কাটা থেকে। তো আমি এখানে উচ্ছে আর আলু কেটে নিচ্ছিলাম, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে উচ্ছে আর আলু কাটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে এদিকে মাছটাকে ভাজছিলাম। তো তেল গরম করে মাছটা আমি দিয়ে দিয়েছিলাম এতে। তারপরে আমার ঘরটা গোছাবার জন্য এসেছিলাম। ঘরের যেহেতু ভীষণ চাদরটা একটু চেঞ্জ করব ওর জন্য। তো তোমরা ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তারপর বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে পুরোটাই, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর এখানে উচ্ছে আর আলুটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম। ভেজে নেবার পরে এই যে এক এক করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে একটু নেড়ে ছেড়ে তারপরে একটু পানি দিয়ে দেবো। তারপরে আমি রান্না করতে করতে একটু উপরের ঘরে এসে গেছিলাম, যেহেতু উপরের ঘরটাকে গোছাবার জন্য। আর এদিকে আমার পুচকুটা দেখো, ও আমার সাথে সাথে কাজ করার জন্য ও লেগে পড়েছে। কাজ তো করছে না, আরও দুষ্টুমি বাড়িয়ে দিচ্ছে। তারপর এখানে উচ্ছেটা ভাজা হয়ে গেছিলো, তারপরে মাছের ডিমটা আমি ওতে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমি মাছের ঝাল করবো বলে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। এদিকে মাছের ডিমটা দেওয়া হয়েই গেছিলো। তারপর আস্তে আস্তে একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছিলাম।
তারপর সব মাছ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে এটা ফুটলেই নামিয়ে নেব। তারপরে আর ভিডিও করা হয়নি। তারপরে এই যে রাতের রান্নার জন্য প্রস্তুতি চলছে। তো এই যে গোটাগুটি যেটা করছিলাম সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর ভিডিও তো অনেকই ছোটো হয়ে যাচ্ছে, তার জন্য এটা তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি ঝিঙে কেটে নিচ্ছি, ঝিঙে আর আলু, যেহেতু ঝিঙে দিয়ে মাছ দিয়ে রান্না করব তার জন্য। তো এখানে আমার পেঁয়াজও কেটে নিয়েছি, আর এখানে ঝিঙে আলুও কাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দেবো। তো এখানে তেলও গরম হয়ে গেছে, এদিকে ভাত করছিলাম। তো তারপরে এখানে পেঁয়াজটা আমার লাল হয়ে গেছিলো, তারপর আলু আর পেঁয়াজটা আমি একসঙ্গেই মানে লাল করে নিয়েছিলাম। তারপর মশলা দিয়ে এটাকে একটু কষে নেবার পরে আমি ঝিঙেটা দিয়ে দেবো। তারপর আলুটা আমার কষানো হয়ে গেছে। আলুটা কষানোর পরে আমি এখানে ঝিঙে দিয়ে দিয়েছিলাম। ঝিঙেটা দিয়ে একটুখানি ভালো করে কষে নেব। ঝিঙের যে পানিগুলো বেরোবে ওই পানিগুলোকে ভালোভাবে শুকিয়ে নেবার পরে তারপরে আমি ওতে একটু পানি দেবো। তারপর আমি অফ ক্যামেরায় পানিও দিয়ে দিয়েছিলাম আর মাছগুলোও দিয়ে দিয়েছিলাম। তো আমার তরকারিটা এখন শেষের দিকে। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফিজ।